নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে এসেছি। শুরু করছি এখনকার প্রতিবেদন। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারের মনোভাব স্পষ্ট হচ্ছে না। মনে হচ্ছে সরকার কোনো চক্রান্তের শরিক হয়ে পড়েছে, যার কথা বলতে পারছে না, আবার চাপতেও পারছে না। কেন এমন কথা বলছি? দেখুন, সেন্ট মার্টিন দ্বীপে সরকারিভাবে যাওয়া আসা বন্ধ করেনি সরকার। বলেছে কেবলমাত্র নিয়ন্ত্রিত করা হয়েছে সেখানে যাওয়া ও থাকার ব্যাপার। কীরকম নিয়ন্ত্রণ? সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রিত করতে সরকার যে পরিকল্পনা ঘোষণা করেছে সেটা এরকম: নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, কিন্তু রাত্রি যাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা যেতে পারবেন এবং রাতেও থাকতে পারবেন, কিন্তু প্রতিদিন 2000-এর বেশি পর্যটক যাওয়া নিষেধ। আবার ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত থাকছে। তখন মানে ফেব্রুয়ারিতে পর্যটক যাওয়া সম্পূর্ণ বন্ধ। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সামনের 4টে মাসের হিসাবটা পাওয়া গেল। নভেম্বর যদিও চলছে এখন, কিন্তু বাকি 8টা মাস তার কি হবে? বাকি 8 মাস কি হবে সেটা পরিষ্কার করে বলা না হলেও বাস্তবতা হলো ওই মাসগুলোতেও পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন না। ভাবছেন আমি যে কথাগুলো বলছি এটা সরকারের বিরুদ্ধে অপপ্রচার, যে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এই যে কথাটা আমি বললাম, তা কিন্তু মোটেই নয়। বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম অতি সম্প্রতি সেন্ট মার্টিনে যেতে চেয়ে বিফল মনোরথ হয়ে ফিরে এসেছেন এমন ভুক্তভোগীদের অজস্র ঘটনার উল্লেখ করেছেন, করে প্রতিবেদন প্রকাশ করেছেন তাদের সংবাদপত্রগুলোতে। এবং এসব সংবাদ সরকার অস্বীকার করেনি, অর্থাৎ সরকার মেনে নিয়েছে। এত বড় একটা খবর, যে খবর নিয়ে এত হুলস্থুল হচ্ছে, সেই ব্যাপারে যদি এই ধরনের মিডিয়া যদি কোনো ভুল খবর দিত, সরকার তার প্রতিবাদ করবে না? অবশ্যই করত, কিন্তু এখানে করছে না। তার মানে বোঝা যাচ্ছে একটা লুকোচুরি খেলা চলছে। লুকোচুরি খেলা বাচ্চারা খেললে সেটা নির্ভেজাল মজা হয়ে থাকে, খেলা হয়ে থাকে, কিন্তু সরকার যদি জনসাধারণের সঙ্গে এমন করে তবে সেটা আর খেলা থাকে না, তার পেছনে থাকে বড়সড় চক্রান্ত। সেন্ট মার্টিনের এই লুকোচুরির পেছনে এই চক্রান্তের তত্ত্বটি কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে ভারতে বসে শেখ হাসিনা ভারতে আসার কয়েকদিন পরেই তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন এই চক্রান্তের কথা। তিনি বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ নিতে চায় আমেরিকা, প্রবল চাপ সৃষ্টি করেছিল তার উপর। এর জন্য যদি তিনি সেই চাপের কাছে মাথা নোয়াতেন তাহলে প্রধানমন্ত্রীত্বের পদ চলে যেত না তার। আর এই কথা যে প্রধানমন্ত্রিত্ব যাওয়ার পর শুধু তিনি বলেছেন তা নয়, গত বছর 2023 সালের ডিসেম্বর মাসে যখন আমেরিকার বিভিন্ন এজেন্সি তার বিরুদ্ধে জানুয়ারি মাসে হতে চলা নির্বাচন নিয়ে নানান অভিযোগ তুলে আক্রমণ করছে তার সরকারকে, তখনও তিনি বলেছেন আমেরিকার দাবি মতো সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দিলে নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা চলছে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তখনও তিনি বিরোধিতা করেছেন। এর পরিণামস্বরূপ আমেরিকার আমেরিকার আর্থিক সাহায্যে ছাত্র জনতার যে হিংসাশ্রয়ী আন্দোলন সেটা হলো, প্রাণ বাঁচাতে তাকে দেশত্যাগে বাধ্য করা হলো,
বাইডেন সরকারের হাতের পুতুল ইউনূসের হাতে দেশ চলে গেল। তার মানে হাসিনাকে সরাবার চক্রান্ত যেটা আমেরিকার তিনি বলেছিলেন, আমেরিকা সেটা পুরোপুরি সফল করে ফেলল। সরানোর চক্রান্ত সফল হলো বটে, কিন্তু যে কারণে সরানো সেটা সফল হয়েছে বলে প্রকাশ হয়নি। এখন সেন্ট মার্টিন নিয়ে এই যে লুকোচুরি চলছে, বলা হচ্ছে এক আর করা হচ্ছে আর এক। বলা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়া আসা বন্ধ হয়নি, কেবল নিয়ন্ত্রিত হচ্ছে, অথচ কার্যত কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। এতে সন্দেহ দৃঢ়মূল হচ্ছে। সম্ভবত হাত বদল হয়েছে সেন্ট মার্টিনের, এই সন্দেহ মানুষের মনে ক্রমশ কিন্তু দৃঢ় হয়ে বসে যাচ্ছে এবং গণরোষের ভয়ে ইউনূসের সরকার সেটা বাইরে প্রকাশ করছে না। বিষয়টি নিয়ে দিল্লিতে পরিচিত মহলে খোঁজ খবর করেছিলাম, কারণ দিল্লিরও কিন্তু সেন্ট মার্টিন আমেরিকার কাছে গেলে যে সমস্যাগুলো তৈরি হতে পারে সেটা ভারতের পক্ষেও কিন্তু সেই সমস্যা তৈরি হবে। কারণ বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল এবং মালাক্কা, এই সমস্ত যে এখান দিয়ে যে জাহাজ যাতায়াত এবং সমস্ত কিছুর ওপরে ভারতের ওপরে এবং চীনের ওপরে তো বটেই, এই দুটো দেশের ওপরে বিরাট নজর একদম আমেরিকা সশস্ত্রভাবে নজর রাখবে। সুতরাং আর তাছাড়া আরও একটা কথা, ভারতের যে সাবমেরিন তার যে জায়গাগুলো সেগুলো হচ্ছে কিন্তু এই পূর্ব প্রান্তে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম থেকে শুরু করে ভারতের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়, আমাদের চাঁদিপুর, উড়িষ্যা, এই সমস্ত জায়গাগুলোতেও এই একই রেঞ্জের ভেতরে। এখানে আমেরিকা থাকলে ভারতেরও কিন্তু স্বার্থে ব্যাঘাত ঘটবে। সুতরাং ভারতেরও নজর আছে, কিন্তু পরিষ্কার কোনো তথ্য পাইনি। তবে একটা বিষয় জানতে পেরেছি, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পর এরকম হাত বদলের ঘটনা ঘটতে পারে না। কারণ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, যদিও ক্ষমতা এখনো গ্রহণ করেননি। এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসন কোনো নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, পুরনো চুক্তি করতে পারে না। তারা কেবল পুরনো চুক্তির শর্ত অনুযায়ী কাজ করতে পারে, তার বেশি নয়। নতুন কোনো চুক্তি তারা করতে পারে না। সুতরাং 5ই নভেম্বর যে ভোট হলো, 5 নভেম্বর আমেরিকায়, তারপর কিন্তু এই হাত বদলটা হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, তাহলে কি তার আগে হয়েছে হাত বদল? যখন জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন বাইডেন, তখন মনে রাখতে হবে মার্কিন সরকারের কাছ থেকে ভালো পরিমাণ আর্থিক সাহায্য নিয়ে ফিরেছিলেন ইউনূস, এটা তিনি নিজে স্বীকার করেছিলেন। বেশ মোটা পরিমাণ ডলার। ফরেন এক্সচেঞ্জের ভাড়ার খালি হয়ে যাওয়া বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের বকেয়া বাবদ যে অর্থ রাশিয়াকে দিয়েছে, পেমেন্ট করেছে, ঋণ পেমেন্ট করেছে, কিংবা চীন ও ভারতের আদানির কিছু দেনা যেভাবে শোধ করেছে, সেটা কি সেন্ট মার্টিন লিজ দেওয়ার টাকার থেকেই, অর্থ থেকেই পরিশোধ করেছে ইউনূস সাহেবের সরকার? এই সন্দেহ যদিও তথ্যভিত্তিক নয়, আমি কোনো তথ্যের ভিত্তিতে বলতে পারছি না। আগেই বলেছি, সেন্ট মার্টিন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করেছে সরকার স্বয়ং, সেটাই কিন্তু এই সন্দেহের উৎস। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার যে কারণগুলো দেখিয়েছে, সেগুলো কিন্তু খুব একটা জোরালো কারণ নয়। কি কারণ দেখিয়েছে সরকার? দেখিয়েছে এই মুহূর্তে সেখানে সাগরে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে, পর্যটক আসা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে, 3 মাস ধরে হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ শাটডাউন, এসবগুলো করা হয়েছে।
আর এগুলো কেন করা হয়েছে এর কারণ হিসেবে সরকার বলছে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সেন্ট মার্টিনে উচ্চ তাপমাত্রা, সেন্ট মার্টিনের তাপমাত্রা খুব বেড়ে গেছে, সেখানকার জলের যে লবণাক্ততা সেটা নাকি বেড়ে গেছে, বন, সেন্ট মার্টিনের যে জঙ্গল উজাড় হয়ে গেছে, সেখানে দূষণ ভরে গেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই 1 মাসের এই পর্যটক বন্ধ করলে উচ্চতা কমে আসে না, কিংবা উচ্চতা এক জায়গায় থাকে না। এর অনেক কারণ আছে। সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি হচ্ছে কারণ গ্লেসিয়ার, গ্লোবাল যে গরম হচ্ছে, উষ্ণকরণ হচ্ছে, তার ফলে গ্লেসিয়ার গলে যাচ্ছে এবং সমুদ্র ওপর হয়ে যাচ্ছে। এটা সেন্ট মার্টিনের নয়, এটা পুরো বাংলাদেশের সমস্যা। হ্যাঁ, তারপরে এর ফলে আর কি হচ্ছে, প্লাস্টিকের প্রচণ্ড ব্যবহার হচ্ছে, মিঠা পানির সংকট হচ্ছে এবং জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ সেখানে দেখা দিচ্ছে। কয়েক মাস ধরে দ্বীপে নাকি আর একটা নতুন বিপদ এসছে, তবে সেই বিপদের হাত থেকে বাঁচাবার জন্য পর্যটকদের বন্ধ করেছে যে এটা বলা যায় না, কারণ সেখানে দেখা দিয়েছে কি বিপদটা কি, একটা মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাত হয়েছে। এই মাছি দ্বীপের গাছপালা ধ্বংস করছে। এরকম বাস্তবতার সেখানে পর্যটকদের, এইসব কারণে পর্যটকদের নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমার প্রশ্ন, ওই মাছি যদি জঙ্গল নষ্ট করে ফেলে, গাছপালা নষ্ট করে ফেলে, সেই মাছি মারার জন্য সরকার এর মধ্যে কি ব্যবস্থা নিয়েছে? সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? সুতরাং এইসব জীব বৈচিত্র্য রক্ষায় সরকারের পরিবেশ অধিদপ্তর 1999 সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছিল। কবে ঘোষণা করেছিল? 1999-তে। আর তার ব্যবস্থা হঠাৎ এখন নিচ্ছে এই সরকার। এতদিন অবশ্য টুকটাক অন্যান্য সময় ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পর্যটনকে মেরে ব্যবস্থাটা করা হয়নি। এখন পর্যটনকে মেরে ব্যবস্থাগুলো করা হচ্ছে। প্রশ্নটা কিন্তু এখানেই। দেখুন, এই কারণগুলো যে মিথ্যে বা পুরোপুরি ভিত্তিহীন তা বলবো না, সবগুলোর পেছনেই কিছু পরিমাণ সত্যতা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এইসব কারণ দেখিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত নিয়ন্ত্রিত করার কথা বলে পুরো বন্ধ করা হলো, এই সত্যিটা বলতে কেন ভয় পাচ্ছে সরকার? বলতেই তো পারত যে আমরা তার জন্যেই পুরো বন্ধ করতে বাধ্য হয়েছি, দ্বীপটা একেবারে ধ্বংস হয়ে যাবে তাই। এই যে মিথ্যাচারটা করছে সরকার, এই মিথ্যাচারের জন্যই সন্দেহ। দ্বিতীয়ত, সামনে শীত আসছে। সমুদ্র পর্যটনের প্রধান সময় শীতকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এটা হচ্ছে পিক পিরিয়ড, এই কটা মাস। যদি 4 মাস পরে মার্চ এপ্রিল থেকে দেয়া হতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কেউ যেতে পারবে না ওখানে, তাহলে কি এমন ভয়ঙ্কর অসুবিধা হতো? কোথায় মহাভারত অশুদ্ধ হতো? সুতরাং এরপরে আসি 3 নম্বর আমাদের সন্দেহের কারণ। পর্যটকদের যাওয়া আসা পুরো নিষিদ্ধ না করে অন্য কিছু ব্যবস্থাও তো করা যেত। যেমন ধরা যাক, দ্বীপে প্রচুর প্লাস্টিক জমছে নাকি, তার জন্যে বন্ধ করতে হচ্ছে। তো প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে পারত। বলতেই পারত যেন কেউ কোনো প্লাস্টিক নিয়ে যেতে পারবে না, যদি ধরা পড়ে তাহলে তাদেরকে জরিমানা দেয়া হবে। বলতে পারতো, লোকের প্লাস্টিক ব্যবহার করা নিষিদ্ধ হয়ে যেত। আমাদের এখানেও ইন্ডিয়াতেও দেখেছি বহু সময় মাঝখানে একবার হয়েছিল প্লাস্টিকের ব্যবহার এত বেড়ে যাচ্ছে, যার জন্য বলা হয়েছিল একটা থিকনেস বেঁধে দেওয়া হয়েছিল, এই থিকনেসের প্লাস্টিক ব্যবহার করতে হবে।
এর থেকে যদি পাতলা প্লাস্টিক যদি হয়, তাহলে সেই প্লাস্টিক ব্যবহার করলে তাদেরকে জরিমানা হবে। দোকানদাররা দিত না। এখানে তো সেরকম করা যেত। তারপরে ধরুন বলছে যে এত লোক যাচ্ছে যাতে প্রচুর গার্বেজ তৈরি হচ্ছে, তো গার্বেজ তৈরির জন্য তো আলাদা জায়গা করে রাখা যেত। সেই জায়গাগুলো, সেই গার্বেজগুলো বড় বড় ডাম্পিং, যেখানটায় ডাম্পিং প্লেস, গার্বেজগুলো রেখে দিয়ে সেই গার্বেজগুলো নিয়ে এসে অন্য জায়গায় মেনল্যান্ডে নিয়ে আসা যেত। মেনল্যান্ডে নিয়ে এসে সেগুলোকে ডিস্ট্রয় করা যেত, সেগুলোকে পুড়িয়ে দেওয়া যেত, যেভাবেই হোক করা যেত। সেটাও করা হলো না। তো গার্বেজ সংগ্রহের বিশেষ ব্যবস্থা, সেটাও করা হলো না। এই জন্যই তো প্রশ্নগুলো আসছে। সেন্ট মার্টিন পৃথিবীর একমাত্র প্রবাল ঘেরা দ্বীপ কিন্তু নয়। ভারতের আন্দামান সমেত আরো বেশ কিছু জায়গা আছে যেখানে এমন দ্বীপ আছে। কোথাও তো এমন টোটাল টুরিস্ট ব্যান যেটাকে বলে, সেটা কোথাও হয়নি। তাহলে কেন সেন্ট মার্টিন নিয়ে হঠাৎ এত কড়াকড়ি? সন্দেহটা তো এইখানে। আর সেই কড়াকড়ি করছে কে? একটা অন্তর্বর্তী সরকার, যে সরকারের অস্তিত্ব হচ্ছে স্টপ গ্যাপ হিসেবে এসছে অল্প সময়ের জন্য ক্ষমতায়। তার কাজ মধ্যবর্তী সময়ে কেবল প্রশাসনটুকু চালিয়ে যাওয়া, সরকারের গাড়ি কেবল চালিয়ে যাওয়া, সচল রাখা। দেশের মানুষের স্বাস্থ্য, দেশের মানুষের ভালো থাকা, এই প্রাথমিক কাজগুলোর দিকে যে সরকারের বিন্দুমাত্র নজর নেই, সে হঠাৎ সেন্ট মার্টিনের জন্য, সেন্ট মার্টিনের স্বাস্থ্য রক্ষার জন্য এত মনোযোগ কেন দিচ্ছে? সন্দেহের তীর এই কারণেও। কেননা কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। সেন্ট মার্টিন নিয়ে ইউনূস সরকারের এত অতিভক্তি কেন? গন্ধটা সেজন্যই সন্দেহজনক। আজকের মতো এখানেই থামছি। তবে থামার আগে একটা অনুরোধ, ক্যালকাটা ডায়ালগস এই চ্যানেলকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবিলম্বে সাবস্ক্রাইব করুন, এখনই করুন। আমাদের লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমাদের চ্যানেলের লিংক, তাহলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। দেখা হবে আগামী প্রতিবেদনে।